প্রিয় দর্শক, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা পৃথিবীর সবচেয়ে বড় এবং দামি ইবাদত। যে ইবাদত আপনাকে করতেই হবে, আপনি বাধ্যতামূলক, আপনাকে যে কোনো মূল্যে করতে হবে, যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে আপনি করতে বাধ্য। আমরা আজকে সেই ইবাদত নিয়ে আলোচনা করব। আজকে সেই ইবাদতটার নাম হচ্ছে সালাত। জি, আমরা সালাত আদায় করব। সালাতের বিষয়টাকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা জিনিসটাকে এমনভাবে নেব যে খুব একটা যে বোঝ আপনাকে চাপিয়ে দেওয়া হচ্ছে তা কিন্তু নয়। আমরা খুব সিরিয়াসভাবে, খুব সুন্দর করে বোঝার চেষ্টা করব জিনিসটা কি। আচ্ছা, আপনাকে আপনার ইমাম বা আপনার পিতামাতা বা আপনার ওয়াজ মাহফিল তো মোবাইলে শুনেছেন, বা আপনি তো কোথাও না কোথাও সালাত সম্পর্কে শুনেছেন যে আপনাকে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। বিষয়টা বোঝেন। আপনাকে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। করতে হবে না, করতেই হবে। কেন? তার কারণ আমরা যদি কুরআন ও হাদিসটাকে পড়ি বা বোঝার চেষ্টা করি, তো সেখানে বলছে মুসলিম আর কুফরির মধ্যে পার্থক্য হলো সালাত, 5 ওয়াক্ত সালাত। এবার এবার আমরা আমাদের মধ্যে যে সমস্ত বান্দা আমরা মুসলিম দাবি করি, নিজেকে মুসলিম বলি, নিজের নাম কি আব্দুল, নিজের নাম কি রহমান, কিন্তু আমরা নিজেকে মুসলিম দাবি করি অথচ 5 ওয়াক্ত সালাত আদায় করি না। খুব বিষয়টা ক্রিটিক্যাল। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, আপনি শুক্রবার দিনে নামাজ পড়তে যান, আপনি শুক্রবার দিনে শুধু সালাত আদায় করতে যান, আর তারপরে আপনার পাত্তা খবর নাই, আপনার কোনো খোঁজ খবর নেই। আপনি চায়ের দোকানে আড্ডা মারেন, আপনি তাসের দোকানে আড্ডা মারেন, আপনি বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারেন, আজান দেয় কিন্তু আপনি সলাতের জন্য আসেন না। আপনার সামনে দিয়ে, আপনার রাস্তা দিয়ে যখন অনেকজন সলাত আদায় করতে যায়, কিন্তু আপনার তা দেখেও মনটা একদিনও চাইলো না যে চলুন আমি সলাত আদায় করে আসি। কিন্তু আপনি যদি কুরআন ও হাদিসটাকে কোনোদিন বোঝেন বা পড়েন বা বিষয়টাকে বোঝার চেষ্টা করেন, খুব সিরিয়াস বিষয়। জি, আপনি এই বিষয়টাকে নিয়ে পড়াশোনা করছেন, আপনি এত কিছু পড়ছেন, আপনি বাংলা পড়ছেন, ইংরেজি পড়ছেন, ইতিহাস পড়ছেন, পড়ুন, সমস্যা নেই। কিন্তু আপনি কেন কোনোদিন কুরআনটাকে দেখলেন না খুলে? এটা কার ব্যর্থতা জানেন? এটা আপনার পিতামাতারও ব্যর্থতা। কারণ আপনার পিতামাতা আপনাকে শিখায়নি ঠিকঠাক। যদি আপনার পিতামাতা আপনাকে শিখাতো, তাহলে আপনি আজকে কেন এই পথে? নিশ্চিত আপনার পিতামাতাও নামাজ পড়ে না, নচেত আপনি কেন নামাজ পড়তেন না? কারণ যে ঘরে পিতামাতা সালাত আদায় করবে, সেই ঘরে ছেলে মেয়েও অটোমেটিক সালাত আদায় করবে। হিসাব তো তাই বলে। হ্যাঁ, ব্যতিক্রম করে না, সেটা কিন্তু আলাদা বিষয়। কিন্তু আমাদের সর্বপ্রথম পিতামাতা, যারা পিতামাতা রয়েছে, তাদের দায়িত্ববান হওয়া উচিত। তারা তাদের ছেলে মেয়েকে যদি তারা সঠিক পথে বা জান্নাতে নিয়ে যেতে চায়, জীবনের আসল উদ্দেশ্যটা যদি বোঝাতে চায়, তো আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। কারণ ওই যে বললাম না, কুরআন ও হাদিস যদি আপনি ঘাটেন বা পড়েন, তো কুফরির মধ্যে আর মুসলিমের মধ্যে পার্থক্যই হলো 5 ওয়াক্ত সালাত। সুতরাং আপনি মেম্বার, আপনি কোনো একটা বড় নেতা, তো আপনি কোটি কোটি টাকা কামাই করেন। এখন কিভাবে করেন সেটা প্রসঙ্গ আমরা ভিন্ন, ওটা আমরা আলাদা কোনো ভিডিওতে আলোচনা করব। তো আপনি যে টাকাটা কামাই করলেন, সেই কামাই টাকাটা আপনি কোটি কোটি টাকা দান করছেন। তো এবার আপনি মনে করছেন যে হ্যাঁ, আমি তো কোটি কোটি টাকা দান করছি, আমার মনে হয় অসংখ্য নেকি, আমাকে তো লোকও ভালো বলছে, যাক আমি আরো টাকা দান করি। কিন্তু আপনার মধ্যে 5 ওয়াক্ত সালাত নাই, আবার নিজেকে মুসলিম দাবি করছেন। আপনি নাকি মনে করছেন যে এই আমি দান করে জান্নাতে চলে যাব। জি, বিষয়টা এমন নয়। এই যদি আপনার মধ্যে জ্ঞান থাকে, তো আজকে সচেতন হন, আপনি জান্নাতে যাচ্ছেন না, আপনি কনফার্ম জান্নাতে যাচ্ছেন না। আপনি একদম লিখে নেন খাতায় যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করেনি বা করছে না, সে কোনোদিন জান্নাতে যাবেই না, তো যাবেই না। যারা ইন্তেকাল করে নিয়েছে তাদের আল্লাহ জান্নাতবাসী করুক, কিন্তু তার মধ্যে যদি 5 ওয়াক্ত সালাত না থাকে, সে কি করে জান্নাত যাবে? কারণ কুরআন ও হাদিসে তো আল্লাহ বলেই দিয়েছে। আমাদের নবী, আপনি শুনেননি নবী কতবার বলেছে? নবী আমাদের কুরআন ও হাদিসে যদি আপনি পড়েন, তো নবী আমাদের সালাত আদায় করার জন্য তো বারবার বলেছে যে আপনাকে সালাত আদায় করতেই হবে, যে কোনো মূল্য করতে হবে। এখন বিষয়টা আসি, আপনি সালাত আদায় করতে গেছেন, সময় হয়ে গেছে, আপনি জায়গা পাচ্ছেন না ঠিকঠাক, আপনি ওই অবস্থায় সালাত আদায় করবেন? আপনি যে কোনো মূল্য হারে করবেন। জল পাচ্ছেন না, আপনি জল ছাড়া মাটি দিয়েই তো আমুম করে উজু করেন। আরে আপনি মাটিও পাচ্ছেন না, অজু ছাড়া সালাত আদায় করেন। আপনি দিক চিনতে পারছেন না, পূর্ব দিক কোনটা, পশ্চিম দিক কোনটা চিনতে পারছেন না, দিক ছাড়াই নামাজ পড়েন। পড়তে হবে। আপনি গাড়িতে আছেন, চলন্ত অবস্থায় আপনি দাঁড়িয়ে আছেন, সিজদা করার জায়গা নেই, আপনাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। মানে এতটা বাধ্যতামূলক। কিন্তু আমরা বুঝছি না বা বোঝার চেষ্টা করছি না। আমরা কি করছি? আমরা তরুণ প্রজন্ম গত কিছুদিন আগে ডিজে বাজিয়ে, গান বাজিয়ে, হই হুল্লো করে আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করেছি। নাউজুবিল্লাহি মিন জালিক।
কারণ আপনার জীবন থেকে যখন 1 বছর কমে যায়, মানুষের দুঃখ করা উচিত, মানুষের ভাবনা চিন্তা করা উচিত যে হে আল্লাহ, আমার 1 বছর চলে গেল, তো এই 1 বছর আমি কি করলাম, নামাজ ঠিকঠাক পড়তে পেরেছি কিনা, ঠিকঠাক জাকাত দিতে পেরেছি কিনা, সেই নিয়ে টেনশন থাকা উচিত। কিন্তু আপনি আনন্দ করছেন যে আপনার জীবন থেকে 1 বছর চলে গেল, তো এটা মূর্খামো ছাড়া কিচ্ছু না। আপনি মূর্খ, আপনি এটাও লিখে নেন, পয়েন্ট করেন জিনিসগুলো, এটা আপনি মূর্খ, সর্বপ্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি সলাত আদায় করেননি আর নিজেকে আপনি বিশাল বড় পণ্ডিত মনে করেন, নিজেকে বলেন যে হ্যাঁ এটা করতে হবে, ওটা করতে হবে, এটা করা যাবে না, ওটা করা যাবে না। জি, বলে লাভ নেই। আপনি যখন নিজেই বাঁচতে পারেননি, তো মানুষকে কি করে বাঁচাবেন? সর্বপ্রথম আগে নিজে বাঁচতে হবে, 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে আদায় করতে হবে। খুব বিষয়টা ক্রিটিক্যাল। আপনি শুক্রবারে নামাজ পড়ে বা আপনি রমজানে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন শুধু রমজান মাসে, আর বাকিগুলো সালাত আদায় করবেন না আর নিজেকে মুসলিম দাবি করবেন, অতটা সহজ নয়। আপনি যেটা মনে করেছেন সেটা অতটা সহজ নয়। আর আপনি এত বড় আপনার জ্ঞানের অভাব, আপনার মেয়ে, আপনার ছেলে যেখানে সেখানে গান শুনছে, নাচ আড্ডা করছে, আপনি সেটাকে বাহবা দিচ্ছেন। আপনি কোনোদিন বললেন না যে ছেলে চলো নামাজ পড়তে যাই, মেয়ে চলো নামাজ পড়তে যাই, চলো ফজরের টাইম হয়ে গেছে নামাজ পড়তে যাই। একদিন আপনি কোনোদিন পরিবারকে নিয়ে বসেন বা প্রতিবেশীকে নিয়ে বসেন, সলাতের বিষয়গুলোকে নিয়ে আলোচনা করেন, একটা কমিটি তৈরি করুন। আমি বলতে চাচ্ছি, একটা কমিটি তৈরি করুন আপনার গ্রামে বা আপনি শহরে যেখানে থাকেন, 5 জন 6 জন মিলে কমিটি তৈরি করুন। সেই কমিটিতে আপনারা 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে, তারা কমিটি একটা ভূমিকা গ্রহণ করবে, কি যে বাড়ি বাড়ি যাবে মানুষের, তাকে বোঝাবে যে ভাই এরকম এরকম বিষয় রয়েছে, আপনার জীবনের উদ্দেশ্য এটা রয়েছে, যেটা ইসলামের মৌলিক জ্ঞান। ইসলামের যেটা মৌলিক জ্ঞান সেটা আপনাকে করতেই হবে, জ্ঞান অর্জন করতেই হবে, এটা বাধ্য, এটা বাধ্যতামূলক। যেমন আপনাকে খেতে হবে, সেরকম ওই ইসলামের জ্ঞানটা অর্জন করতেই হবে, কোনো অপশন নেই। তাহলে আপনি যদি কোনো এই 5-6 জনের যদি একটা কমিটি তৈরি করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে যদি ইসলামের সম্বন্ধে বলতে পারেন, সলাতে সম্বন্ধে যদি বলতে পারেন, সে না মানুক, কিন্তু আপনি তো পরিবর্তন করার চেষ্টাটা নিতে পারেন, আপনি তো নিজেও পারেন মানুষকে দাওয়াত দিতে। জি, আমরা সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করব। আজকে আমাদের ভিডিওটার মেন বিষয় এটাই, যে সালাত ছাড়া কোনো কাজ হবে না, আপনার জীবন ব্যর্থ, আপনি জীবনের উদ্দেশ্য হয়তো বুঝতে পারেননি, কারণ সালাত হচ্ছে মেন বিষয়। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।